মাংস দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিলাম, আর এখানে 10-12 পিস কাঁচামরিচ নিলাম, 2টা রসুন ছিলে নিলাম, আর এখানে মাংসর পিস নিলাম 5-6 পিস। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি এখানে মাংসগুলাকে কিমা করে নিব। তো মাংসগুলাকে আমি কিমা করে নেওয়া শেষ, এবার আমি রান্নায় চলে যাব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তো আপনারা হলুদের গুঁড়া দিলেও দিতে পারেন বা আপনারা অ্যাভয়েড করলেও করতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ, আর আমি এখানে আদা কুচিটা দিলাম না, সেজন্য আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে সরিষার তেলটাই দিলাম, কারণ সরিষার তেলে খুবই ভালো লাগে স্মেলটা। তো এভাবে আমি আর পানি দিই নাই, সরিষার তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে এই পুরগুলা রেডি করে নিব। আমি কতক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এভাবে আমি সবগুলা মাংস আর রসুন কাঁচামরিচ সুন্দর করে রান্না করে নিলাম। এই যে একদম ভাজা ভাজা করে নিলাম। এবার আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমার থেকে শিলপাটায় বেটে ভর্তাটা খেতে বেশি মজা লাগে, ভালো লাগে, তো আমি শিলপাটায় বেটে নিলাম। সর্বশেষ আমি আবারও এখানে সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এত দুর্দান্ত স্মেল, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এই সময় যে আমি আর লোভ সামলাতে পারতেছি না। আমি এক্ষুনি 1 প্লেট ভাত গরম গরম নিয়ে সুন্দর করে এই ভর্তাটা দিয়ে খেয়ে নিব। অনেক অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক ভালো লেগেছে। আপনারা যদি পারেন বাসায়, এখন সবারে কোরবানিতে মাংস আছে বাসায়, আপনারা এই মাংসের ভর্তাটা তৈরি করে খাবেন। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়ায় কামনা করি। আল্লাহ হাফেজ।